মালয়েশিয়া কলিং নিয়ে আরেক ক্যাচাল শুরু হয়ে গেছে। তো ক্যাচাল হয়েছে এই যে এখানকার লোকাল অনেকেই দ্বিমত করতেছে, তারা চাইতেছে না কলিংয়ে বা বিভিন্ন দেশ থেকে লোক এই দেশে আসুক। তারা চাইতেছে হচ্ছে এখানে যারা আছে তাদেরকে পুনর্বাসন করুক, বা এখানে তাদেরই অনেক লোক আছে যারা বেকার, তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক। তো যাই হোক, গতকালকে এই দেশে একটা সংস্থা এনজিও তারা আন্দোলন করছে যে তারা কলিং চায় না। তাদের সাথে সাথে দেশের সাধারণ নাগরিকরাও অনেকে সম্মতি জানাইছে, ওরা কলিং চায় না, অর্থাৎ বিদেশি কর্মী ওরা চায় না। তো যাই হোক, এটা নিয়ে যে কী ধরনের নাটক চলতেছে আপনারা অলরেডি মনে হয় অভ্যস্ত হয়ে গেছেন, আর আমরা তো আছি এখানে। ঠিক আছে, তো এই লেভেলের নাটক মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে চলতেছে। মানে একবার মনে হইতেছে, একবার এমনভাবে শুরু করতেছে ধরেন কালকে থেকেই লোক আসা শুরু করবে, আরেকবার মনে হইতেছে আবার যেন কোন দিক দিয়ে বন্ধ হয়ে গেছে। তো এরকম একটা ধোঁয়াশার মধ্যে দিয়ে যাইতেছে, আসলে কি যে হইতেছে। মানে লোক তো এদের আসবেই, ঠিক আছে, মানে মাঝখানে যে কি হইতেছে, মানে এরা ছাড়া আল্লাহ ছাড়া একমাত্র মনে কেউ জানে না। এদিকে ধরেন বিভিন্ন এজেন্সি টাকা টুকা নেওয়া শেষ, পাসপোর্ট নেওয়া শেষ, অনেকে মেডিকেলেও নাকি ডেট দিয়ে দিছে। এই হচ্ছে অবস্থা। তো যাই হোক, এখানে হচ্ছে যে লোকালরা যখন আন্দোলনে নামে তখন ওইটা খুব ভালোভাবেই রিসিভ করা হয়, মানে ওদেরকে খুব ভালোভাবেই সেটা করা হয়। কারণ এক একটা আন্দোলন এখানে ওই এমন না যে এক বিকাল ওরা হই হুল্লোড় করে চলে গেছে, জিনিসটা এমন না। এখানে মানুষজন মাঠে নামা, মানুষজন রাস্তায় নামা, মানে এটা বিশাল কিছু। মানে এটা একটা বিশাল ব্যাপার যে কিছু মানুষ রাস্তায় নামছে একটা ব্যাপার নিয়ে, তারা এটা খুব আমলে নেয়। ঠিক আছে, তো যাই হোক, পৃথিবীর সবচেয়ে ধোঁয়াশাজনক যে ব্যাপার এখন চলতেছে এটা মালয়েশিয়া কলিং ভিসা। সময়ে হয়তো বলে দিবে যে কি হয় আসলে। ঠিক আছে, এমন এমন নিউজ, এমন এমন জিনিস মাঝে মাঝে দেখা লাগে যে মনে হয় যে কালকে এই কলিংটা শুরু হয়ে যেতেছে। ইভেন আমরা সেটাই মনে করে একটা ভিডিও করি, কিন্তু এই ভিডিও করার 2 দিন পর দেখা যায় যে বাবা মনে হয় যেন কলিং বন্ধ হয়ে গেছে। তো এরকম একটা ধোঁয়াশার মধ্যে দিয়ে যাইতেছে। ভালো থাকবেন সবাই।